সর্বনিম্ন কত কেজি আপনারা পার্সেল করেন? আমরা হাফ কেজি পার্সেল করি, একদম হাফ কেজি বা ডকুমেন্ট থেকে শুরু করে বিগ কনসাইনমেন্ট যা আছে। ঢাকাদের সারা ঢাকা শহরে আমাদের হচ্ছে পিক আপ সার্ভিস আছে, আমরা নিজেরা পিক আপ করে নিয়ে আসবো। আর ঢাকার বাইরে থেকে যদি কেউ পার্সেল তার আত্মীয় স্বজনের কাছে বা বাইরের কাছে দেশের বাইরে পাঠাতে চায়, সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসে যে কোনো কুরিয়ারে দিয়ে দিল, আমরা সেটা রিসিভ করে আবার এটাকে ওই ইন্টারন্যাশনাল বুকিং করে পাঠিয়ে দেবো। ইউরোপের দিকে মুভ করবে? হ্যাঁ, এগুলো ইউরোপের দিকে যাবে। এখানে আমার অফিসে জাস্ট এই মালগুলো আসছে, কিন্তু আমার ওয়্যার হাউস আছে, ওখানে আরো ওয়্যার হাউসে হচ্ছে বিপুল পরিমাণ স্টক আপনাদের আছে। আপনাদের অনেকের আত্মীয় স্বজন পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করছেন, তারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন পার্সেল কিন্তু আপনাদের কাছে পৌঁছায় এবং সেটা অনেক সময় নেয় এবং সেটা কিন্তু অনেক ক্ষেত্রে অনেক খরচ সাপেক্ষ হয়। তো আজকের ভিডিওতে আমি কিন্তু চলে আসলাম SNS ইন্টারন্যাশনালে। তো আমাদের সাথে আছে শামুন ভাই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম দর্শকদের উদ্দেশ্যে সালাম। জি, তো আপনাদের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন রকম পার্সেল এবং পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন রকম পার্সেল, আপনি যেটা বললেন যে ডোর টু ডোর আপনারা সার্ভিস দিয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদেরকে একটু বিস্তারিত বলবেন যে এটার খরচটা কত হয় এবং কত কেজি থেকে কত কেজি পর্যন্ত কস্টিংটার ব্যাপারে একটু ডিটেলস আমাদের জানাবেন। কারো পার্সেলের রিকোয়ারমেন্ট থেকে হাফ কেজি, কেউ আবার তার থেকে বেশি পাঠায়, তো আমরা একদম হাফ কেজি বা ডকুমেন্ট থেকে শুরু করে বিগ কনসাইনমেন্ট যা আছে সেটা পাঠাইতে পারি। রেট ক্যালকুলেশনটা এমন হয় যে হাফ কেজির জন্য একটা রেট থাকে, তার পরবর্তীতে আবার প্রত্যেকটা কেজির জন্য রেট বাড়তে থাকে, আবার 10 কেজির পরে ফ্ল্যাট রেট হয়ে যায়, রেট কমে যায়, 20 কেজির পরে ফ্ল্যাট রেট হয়ে যায়। এভাবে যখন ওজন বাড়তে থাকবে তখন আপনার রেটটা কমতে থাকবে। ওজন যত বাড়বে তত রেট কমতে থাকবে। সর্বনিম্ন কত কেজি আপনারা পার্সেল করেন? আমরা হাফ কেজি পার্সেল করি। হাফ কেজি পার্সেল করেন? আর যখন মানুষ রেট কমের জন্য চাবে তখন 70 প্লাস করলে ভালো হয়ে যায়, তখন রেট কমে যায়। রেট কমে যায়, আচ্ছা। তো সেক্ষেত্রে আপনারা কি ঢাকার ভেতরে আপনারা যেটা বললেন যে আপনারা একদম ডোর টু ডোর কালেক্ট করেন এবং ইউরোপ সহ পৃথিবীর সব দেশে একদম ডোর টু ডোর আপনারা সেটা পৌঁছে দেন, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি। আমরা ঢাকাদের সারা ঢাকা শহরে আমাদের হচ্ছে পিক আপ সার্ভিস আছে, আমরা নিজেরা পিক আপ করে নিয়ে আসবো। আর ঢাকার বাইরে থেকে যদি কেউ পার্সেল তার আত্মীয় স্বজনের কাছে বা বাইরের কাছে দেশের বাইরে পাঠাতে চায়, সেক্ষেত্রে আমাদের অ্যাড্রেসে যে কোনো কুরিয়ারে দিয়ে দিল, আমরা সেটা রিসিভ করে আবার এটাকে ওই ইন্টারন্যাশনাল বুকিং করে পাঠিয়ে দেবো। সেক্ষেত্রে কয়টা মাধ্যমে আপনারা পাঠান? সেক্ষেত্রে কয়টা মাধ্যমে আপনারা এই জিনিসটা পাঠিয়ে থাকেন? একটা হচ্ছে শিপ আর একটা হচ্ছে এয়ার। হ্যাঁ, আমাদের 22 সি সার্ভিস আছে, আবার হচ্ছে এয়ারের সার্ভিস আছে, পাশাপাশি ইন্টারন্যাশনাল কুরিয়ার যেগুলো আছে সেগুলো আমাদের এজেন্সি নেওয়া আছে, যেমন DHL, FedEx, UPS, Aramex, ACI, এরকম যখন যেটার দরকার হয়। সেক্ষেত্রে আমাদের দেশের মানুষজন তো ওয়েট করতে থাকে যে কবে একজন মানুষ দেশের বাইরে থেকে আসবে, তার মাধ্যমে বিভিন্ন পার্সেল আনার একটা চিন্তা ভাবনা করে। সময়ের ব্যাপারটা নিয়ে আমাদের একটু বলবেন কি? বাইরে থেকে নিয়ে আসার ক্ষেত্রে যেটা হবে, যেমন ইউরোপে আমার একটা হাব আছে, ইউকেতে হাব আছে, USA হাব আছে, দুবাই আছে, মালয়েশিয়াতে আছে, চায়না, তারপর হচ্ছে আপনার হংকং, এই দেশগুলোতে আমাদের হাব আছে, পাকিস্তানেও আছে। তো এগুলোতে আমাদের হাবের অ্যাড্রেসে, আমাদের ওয়্যার হাউসের অ্যাড্রেসে পাঠিয়ে দিলে আমরা সেখান থেকে তাদের কাজটা করে দিই। আবার যদি কারো এরকম হয় যে 1 to 1, সে তার শুধু তার অ্যাড্রেসে নিয়ে নেবে, তার ঘর থেকে পিক আপ করে নিতে হবে, সেই সার্ভিসও আমরা দিয়ে থাকি। এটা হচ্ছে যে কাস্টমারের রিকোয়ারমেন্টের উপরে আমরা এই সার্ভিসটা দিয়ে দিই আর কি। যেমন গার্মেন্টস বা বাইং হাউস যারা আছে, তারা দেখা যায় যে উনি ডোর টু ডোর সার্ভিস নেবে না, ওনাদের যেহেতু গার্মেন্টসের UDID থাকে, ওরা কাস্টমসের সুবিধা পেয়ে থাকে, সেজন্য আমরা তখন ওই সরাসরি কাস্টমারের এন্ড থেকে পিক আপ করে এয়ারপোর্ট পর্যন্ত দিয়ে দিই, ওনারা কাস্টমস করে নিয়ে নেয়। আচ্ছা, সেক্ষেত্রে আপনার কস্টিংয়ের যে ব্যাপারটা বললেন যে 450 টাকা ইউরোপের যে কোনো দেশে আপনারা পাঠাবেন, সেক্ষেত্রে সর্বনিম্ন কত কেজি পার্সেল আপনারা এটাকে এক্সপোর্ট করবেন? 450 টাকা কেজির অফারটা অ্যাকচুয়ালি এটা আমরা শুরু করেছি প্রথম ইউরোপের বাই সিতে শুরু করেছি। এটা একটু টাইম বেশি লাগবে, যাদের এরকম হাতে টাইম আছে কিন্তু কম দামে প্রোডাক্ট পাঠাতে চায়, সেক্ষেত্রে এই সার্ভিসটা নিতে পারে, তবে একটু কোয়ান্টিটি বেশি হতে হবে, 70 প্লাস কেজি হওয়া লাগবে। যারা বিজনেস করবে নর্মালি তাদের তো 150 কেজি 200 কেজি পণ্য নিতেই হয়। তো সেক্ষেত্রে আমরা ওইখানে দেখলাম যে অনেকে আছে যে বিভিন্ন গার্মেন্টস আইটেম তারা ইউরোপের বিভিন্ন দেশে নিয়ে বিজনেস করতে চায়। তো সেক্ষেত্রে আপনারা কি আমাদের একটু দেখাবেন যে কী ধরনের পার্সেল কীভাবে দিতে হয়, আমরা যদি একটু ওইখানে যাই? হ্যাঁ, শিওর। আসেন, আমার রিসেন্ট একটা কনসাইনমেন্ট যাবে হচ্ছে ইউরোপে। তো ইউরোপের যে দেশগুলো আছে তাদেরকে আমরা এটা দিতে পারি। অলরেডি আমাদের এই যে কিছু মাল আসছে, আগামী 10 তারিখে আমাদের হচ্ছে যে একটা কনসাইনমেন্ট যাবে বাই সিতে। এগুলো হচ্ছে সব ইউরোপের দিকে মুভ করবে? হ্যাঁ, এগুলো ইউরোপের দিকে যাবে। এখানে আমার অফিসে জাস্ট এই মালগুলো আসছে, কিন্তু আমার ওয়্যার হাউস আছে, ওখানে আরো ওয়্যার হাউসে হচ্ছে বিপুল পরিমাণ স্টক আপনাদের আছে। হ্যাঁ, একটা 40 হাইকো যাবে। এগুলো কি শিপের মাধ্যমে যাবে সব? যে এটা সিতে যাবে। এগুলোর মধ্যে কি গার্মেন্টস আইটেম?
হ্যাঁ, এটা সব গার্মেন্টস আইটেম, যার যেরকম গার্মেন্টস আইটেম। যার যেরকম দরকার। তাতে আপনার শিপের মাধ্যমে কতদিন এবং এয়ারে কতদিন লাগতে পারে? এয়ারে হচ্ছে যে দুটো মুড আছে, কুরিয়ার মুড এবং হচ্ছে ফ্রেট মুড। তো যাদের বিগ কোয়ান্টিটি 500 কেজি প্লাস হবে তাদেরকে ফ্রেট মুডে করে যেতে পারবো। তো ফ্রেট মুডে করলে যদি আমার হচ্ছে যে তাকে ওই ইউরোপের কাস্টমস সহ এবং ওখানকার যে ডিউটি আছে সেটা সহ পেড করতে হয়, সেক্ষেত্রে 1200 টাকা কেজি পড়বে। আর যদি হচ্ছে যে কুরিয়ারের মাধ্যমে নিতে যায়, কাস্টমার সে নিজে কাস্টমস ক্লিয়ারিংয়ের দায়িত্বটা নিবে, যেমন হচ্ছে যে হয়তো ওখানে ইউরোপে যে 22% ভ্যাট আছে সেটা উনি দিয়ে নিবে, তখন আপনার খরচ পড়বে ইউরোপের জন্য 850 টাকা কেজি। 850 টাকা কেজি পড়বে সেক্ষেত্রে। এখন কি কি আইটেমগুলো পাঠানো যাবে নর্মালি গার্মেন্টস আইটেম, তারপর হচ্ছে আপনার ক্রোকারিজ আইটেম, তারপর এই যে ধরনের আপনার হচ্ছে গিফট আইটেম আছে, যেমন হচ্ছে জুটের আইটেম আছে, বাংলাদেশ থেকে যে আইটেমগুলো এক্সপোর্ট হয় নর্মালি, মানে লিগ্যালি যে আইটেমগুলো আছে, লিগ্যাল, হ্যাঁ, লিগ্যাল আইটেম হইতে হবে অবশ্যই, লেদার গুডস যাবে। আচ্ছা, তো ইউরোপ থেকে যদি কেউ কিছু পাঠাতে চায় সেক্ষেত্রেও তো ইউরোপ থেকেও তো আপনাদের কালেক্ট করার ব্যবস্থা আছে? যে ইউরোপ থেকে নর্মালি আপনার আসে হচ্ছে কসমেটিক্স, ফুড সাপ্লিমেন্ট, তারপর হচ্ছে বিভিন্ন নিউট্রিশনের আইটেম যেগুলো আছে আর কি, সেগুলো নেয়। আবার অনেকেই হচ্ছে গিফট হিসেবে আবার ইউরোপ থেকেও অনেক প্রোডাক্ট আসে, স্পেশালি ইউরোপের অনেক এক্সপেন্সিভ ড্রেস আসে, সেগুলো আমরা করে দিই। ওখানে হচ্ছে যে পুরো ইউরোপ থেকে যখন করতে যাবে উইদাউট ইউকে, তখন আমাদের জার্মানির হাবে দিবে, জার্মানির হাবে ওটুকু পাঠিয়ে দিবে, তারপর জার্মানি থেকে আমরা চলে আসবে করে দেবো। এবং ঢাকা কাস্টমস সহ। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যে কাস্টমাররা যখন কাস্টমার টু কাস্টমার কুরিয়ার করতে চায়, তখন ঢাকা কাস্টমসের সবচেয়ে বড় হ্যাসেলটা হয়। দেখা যায় কুরিয়ারের খরচ হয়তো 10,000 গেছে, কিন্তু ঢাকা কাস্টমসে 20-25 টাকা কাস্টমসই দেওয়া লাগে, বিকজ আমাদের দেশ তো এক্সপোর্ট ওরিয়েন্টেড কান্ট্রি। তো ইম্পোর্টের প্রোডাক্ট যখন গার্মেন্টস স্পেশালি আসে, তখন ঢাকা কাস্টমসে এটার অনেক ভালো ডিউটি আসে। তো এই ডিউটির জন্য তাদের একটু ঝামেলা হয়ে যায়। আর আমরা যে সার্ভিসটা দিয়ে থাকি, আমাদের অনেকগুলো প্রোডাক্ট একসঙ্গে হবে, সেটা আবার ফ্রেড মুডে আসবে। আমরা এটাকে লিগালি নিয়ে আসবো, নিয়ে এসে লিগালি যে আমাদের যেহেতু পেপারস আছে, সেক্ষেত্রে আমাদের পেপারস দিয়ে যখন ডিউটি দিব, তখন আমাদের ক্ষেত্রে ডিউটিটা কমে যাবে এবং সেক্ষেত্রে কাস্টমারকে আমরা খুব ভালো একটা সার্ভিস দিতে পারবো কম খরচের মধ্যে। তার মানে আপনি বলতে চাচ্ছেন পৃথিবীর যে কোনো দেশে এখন পার্সেল পাঠানো খুবই সহজ? অবশ্যই সহজ, এটা একদম পানির মতো সহজ, যে আমার কাছে প্রোডাক্ট দিবে এবং তার কাছে ডেলিভারি আমরা করে দিই, ডেলিভারি হয়ে যাবে। আপনাদের সার্ভিস কি ইউএসএ তেও অ্যাভেলেবেল? হ্যাঁ, আমাদের ইউএসএ তেও ডোর ডেলিভারি সার্ভিস আছে, ইউএসএ, কানাডা আর ওয়ার্ল্ডের সব দেশেই আছে। বাট ফ্রেট মুডটা আমাদের নির্দিষ্ট কয়েকটি দেশে আছে, যেমন এটা আছে আপনার ইউএসএ, ইউরোপের যে কোনো দেশ, ইউকে, তারপর হচ্ছে দুবাই, মালয়েশিয়া, পাকিস্তান, চায়না, হংকং, এই দেশগুলোতে আমাদের। আপনি একটা বিষয় বলছিলেন যে 83% একটা ডিসকাউন্ট দিচ্ছেন, সেই 83% ডিসকাউন্ট আসলে একটু এক্সপ্লেইন করেন আমাদের। অ্যাকচুয়ালি যখন কেউ কোনো একটা কুরিয়ারে যায়, ইন্টারন্যাশনাল কুরিয়ার যেগুলো আছে, সেগুলোতে তাকে হচ্ছে যে ওয়াকিং কাস্টমার হিসেবে কাউন্ট করে। তো ওয়াকিং কাস্টমারের জন্য রেটটা হিউজ থাকে। তো আর আমাদের কাছে যখন আসে, আমরা যেহেতু তাদের এজেন্ট, তো আমাদের কাছে একটা নির্দিষ্ট রেট দেয়া থাকে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আপ টু 83% পর্যন্ত ডিসকাউন্ট হয়ে যায়। 83% পর্যন্ত ডিসকাউন্ট হয়? হ্যাঁ, এটা তো সেক্ষেত্রে খুব কম খরচে আপনাদের মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশে পণ্য পাঠানো সম্ভব এবং পৃথিবীর যে কোনো দেশ থেকে পণ্য আনাও সম্ভব বাংলাদেশে। জি, এটা একদমই একটা মারাত্মক সার্ভিস, যে আমরা যখন পৃথিবীর যে কোনো দেশ থেকে তারা একটা জাস্ট অ্যাড্রেস দিবে এবং ইনভয়েস দিবে, আমরা সেটাকে সেই জায়গা থেকে কয়েক ঘন্টার মধ্যে পিক আপ করে নিয়ে আসতে পারবো। আচ্ছা, এটাও একটা সার্ভিস, যেটাকে হচ্ছে যে মানে ডোর টু ডোর যে সিস্টেমটা আছে সেটা। সেক্ষেত্রে কাস্টমার যখন আমাদেরকে কল করবে, তার কেস টু কেস আমাদেরকে বললে আমরা সেটাকে তাকে এক্সপ্লেইন করব এবং এটার কস্টিং সম্বন্ধে আইডিয়া দিব, এবং তারা বিষয়টা সম্বন্ধে খুব ভালোভাবে একটা সলিউশন পেয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন যে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে কিন্তু আপনারা বিভিন্ন পার্সেল সরাসরি বাংলাদেশে নিয়ে আসতে পারবেন এবং বাংলাদেশ থেকে বাসায় বসে থেকে পৃথিবীর যে কোনো জায়গায় তাদের মাধ্যমে কিন্তু আপনারা এই পণ্যগুলো এক্সপোর্ট করতে পারবেন। যারা বিজনেস করতে চান বিভিন্ন আইটেম নিয়ে, এখানে দেখতে পাচ্ছেন যে টি শার্ট থেকে শুরু করে বিভিন্ন আইটেম আপনারা কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে আপনারা কিন্তু নিতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এগুলো পার্সেল, এগুলো এখন প্যাক হবে। হ্যাঁ, এগুলো হচ্ছে এখন প্যাক হবে, এগুলো প্যাক হয়ে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু নিমেষেই চলে যাবে। তো ভিডিওটি কিন্তু আসলে অনেক হেল্পফুল একটা ভিডিও, আপনারা বেশি বেশি করে শেয়ার করে রাখবেন, যাতে করে পৃথিবীর বিভিন্ন দেশে থাকা মানুষ খুব সহজে বাংলাদেশে বিভিন্ন পার্সেলগুলো পাঠাতে পারে। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।